হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সরল রেখার 3E অধ্যায়ের গাণিতিক সমাধানগুলো নিয়ে। আমরা এর আগের ক্লাসে এই অধ্যায়ের সূত্রগুলো আমরা জেনে আসছিলাম। এই অধ্যায়ের যাবতীয় সূত্রগুলো আমরা ব্যাখ্যা করছিলাম এবং আমরা জানার চেষ্টা করছিলাম। তো আমাদের আজকের ক্লাস থাকবে ওই সূত্রগুলোর গাণিতিক ব্যবহারটা। তো চলো আমরা শুরু করি আজকে আমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করে নেওয়া যাবে। আমরা 1 নম্বর অঙ্কটা আছে এরকম যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা x অক্ষের সমান্তরাল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকেই দেখো আমি একটা আন্ডারলাইন দিয়ে রাখছি এই জন্যই, কারণ আমাদের x অক্ষের সমান্তরাল এরকম একটা সরলরেখার সূত্র শিখে আসছি। আমরা জেনে আসছিলাম x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা কি ছিল। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণটা ছিল y = b। এটা ছিল কি আমার x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের এখন বের করতে হবে x অক্ষের সমান্তরাল। তো তোমরা প্রথমে লিখে দিবা যে আমরা জানি এই কথাটা লিখে নিই যে আমরা জানি x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল আমরা কি জানি? আমরা জানি y = b। তাহলে আমার লাগবেটা কি? b এর মানটা লাগবে। এখন b এর মান কত বলছি দেখো, b এর মান বলছে সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরত্বে অবস্থিত। তাহলে x অক্ষের নিচে অবস্থিত। তাহলে দেখো আমাদের যখন আমরা x অক্ষের নিচে কথা বলবে, x অক্ষের নিচে, তাহলে x অক্ষের সমান্তরাল এটা না, যে x অক্ষ যদি এটা হয়, x অক্ষের নিচে সমান্তরাল রেখা এই রেখাটা না। তো এই ক্ষেত্রে আমার b এর মানটা কত হবে? b এর মানটা হবে 4। কেমন 4? -4 হবে। কেন? এটা নিচে বলছে। তাহলে আমি বলতে পারি সুতরাং x অক্ষের সমান্তরাল কি লিখে দিব? এখন আমরা লিখবো সুতরাং x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল এবং তার নিচে 4 একক দূরত্বে অবস্থিত। এমন সরল রেখার সমীকরণ, এমন সরল রেখার সমীকরণ কি লিখবো আমরা? আমরা লিখবো y = -4। এখানে মাইনাসটা কেন দিয়েছি? কারণ x অক্ষের নিচে আসলে মাইনাস, উপরে গেলে হয় প্লাস। তাহলে আমি আশা করি তোমাদেরকে এই অঙ্কটি মোটামুটি বুঝাতে পারলাম। আমি। তাহলে আমরা এই সমীকরণটা যদি b এর বিয়োগটা বসে দেব। এখন b এর বিয়োগ কেন মাইনাস বসালাম? x অক্ষের নিচে অবস্থিত। এখন তোমাকে যদি এই অঙ্কটি এই কথা বলতো যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা y অক্ষের সমান্তরাল, এখন তোমাকে যদি এই কথাটা যদি না বলি যে কি বলতো, মনে করো y অক্ষের সমান্তরাল এবং তোমাকে যদি বলতো এবং y অক্ষের সমান্তরালটা ডান পাশে বা বাম পাশে তো বলে, তার ডান পাশে, আমি এটা বললাম যে কি বললাম, ডান পাশে, এবং তার ডান পাশে 4 একক দূরত্বে অবস্থিত। তো এই কথাটি বলতো, তাহলে আমরা কি লিখতাম? যে আমরা শুধু এখানে স্কেচ করতাম যে x অক্ষ কি বলতাম, আমরা এখানে বলতাম যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ আমরা x = কত? a। এটা আমাদের সমীকরণের সূত্রটি ছিল আমাদের। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো সুতরাং যে y অক্ষের সমান্তরাল এবং তার যে কি বলছে ডান পাশে, তখন আমরা কি লিখবে? ডান পাশে 4 একক দূরত্বে অবস্থিত এমন সরল রেখার সমীকরণ আমাদের কি হবে? যে x = a। এখন a মানে কত? 4 একক। সেটা কোন পাশে? y অক্ষের ডান পাশে, y অক্ষের ডান পাশে। তখন আমার এর মানটা কত হবে? পজিটিভ হবে। তো আমরা লিখবো x = 4। কত বলতে পারছি আমি? তো তোমাকে বলতো y অক্ষের বাম পাশে অবস্থিত, তখন আমার এখানে a বিটা কত আসছে? নেগেটিভ আসছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম x অক্ষের সমান্তরাল বললে আমরা কিভাবে সমাধান করতে হবে, অথবা y অক্ষের সমান্তরাল বললে আমরা কিভাবে অঙ্কটি সমাধান করে ফেলতে পারি।
উপরে বললে এক্স অক্ষে উপরে বললে পজিটিভ, নিচে বললে নেগেটিভ, ওয়াই অক্ষে ডানে বললে পজিটিভ, ওয়াই অক্ষে বামে বললে নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ প্লাস চলে গেছে। আর আমরা এক্স অক্ষে সমান্তরাল রেখার সমীকরণ গুলো কিভাবে সমাধান করতে পারি ইনশাআল্লাহ তোমরা আশা করি দেখে ফেলছো। এরপর আসো আমাদের, তবে এটা একটু বুঝে ফেললাম, এটা বুঝে ফেললাম আমাদের। এখন দেখো যে অঙ্কগুলো আছে, এই অঙ্কটি কি বলছে দেখো, যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। আমাকে একটা সরল রেখার সমীকরণ বের করতে বলতে, যেটা যা মূল বিন্দুগামী। যখনই মূল বিন্দুগামী বলছে তখনই আমাকে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণটা নিয়ে আসতে হবে। তো দেখো আমরা কি জানি, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে আমার y ইকুয়াল টু mx। আমার মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx। তাহলে মূল বিন্দুগামী এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে আমার এই যে 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 এখানে 4টা অঙ্ক আছে। 30 ডিগ্রি বের করতে হলে কিভাবে বের করবো, 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এই কোণগুলো আমরা উৎপন্ন করে। তাহলে আমাদের এখানে y ইকুয়াল টু mx, যেখানে m টা হচ্ছে মানে কি, m টা হচ্ছে বস্তুটি ঢাল, m হচ্ছে বস্তুটি কি ঢাল। আমরা সরল রেখার ঢালে জেনে আসছিলাম, যখন কোন একটা সরল রেখার x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে আমাদের m এর মানটা হচ্ছে কি, আমার m এর মান হচ্ছে tan থিটা। tan থিটা মানে কত ডিগ্রি কোণ করে, সেখানে আমরা এই কথাটা জেনে আসছিলাম। তাহলে আমাদের এখানে আমার কাছে থিটার জায়গায় যদি আমরা এই 60 ডিগ্রি বসে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু অঙ্কটা চলে আসবে আমাদের। তো আমরা তাহলে m এর মানটা নিয়ে আসতে পারি। তোমাদের এই আরেকটা কথা আমি বলতে ভুলে গেলাম, এর আগের ক্লাস, কোন সরল রেখার ঢালের মান যত বেশি, ওই মানটা তত বেশি খাড়া, ওই ঢালটা তত বেশি খাড়া। মনে করো তুমি এক জায়গায় যে m এর মান পাইছো কত, m এর মান পাইছো 1, আর এক জায়গায় m এর মান পাইছো কত -1। তাহলে এখানে কোন মানটা বেশি, তাহলে আমি দেখেছি আমার এই 1 এই মানটা একটু বেশি না, তাহলে মনে করতে হবে এই ডাল থেকে এই ডাল একটু বেশি খাড়া, এই ডাল থেকে এই ডাল বেশি খাড়া। আমরা এই কথাটা তোমাদের প্রথম ক্লাসে বলতে মিষ্টি করতে আমাদের। তো দেখো তাহলে আমাদের এখন কাজ হচ্ছে কি, এই y ইকুয়াল mx এই সমীকরণ মানগুলো বের করা। তাহলে আমরা এখানে বলতে পারি, আমরা প্রথম ধরে নিব যে আমরা জানি x মূল বিন্দু সরল রেখার সমীকরণ। শুরু করে কি লিখবো, আমরা জানি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সমীকরণ কি জানি, y ইকুয়াল টু mx। তাহলে আমরা কি বের করতে বলছে, প্রথমটা মনে করো যে 30 ডিগ্রি মানটা বের করবো, 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি y ইকুয়াল m, m মানে tan, কত বলবো আমি 30 ডিগ্রি ইন্টু x। তাহলে আমাদের tan 3 ডিগ্রি মান কত, tan 3 ডিগ্রি মান হচ্ছে আমার 1/√3 ইন্টু x। এটা কার মান, এই সমীকরণটার মান। এখন আমরা যদি y ইকুয়াল টু, দেখো এই ক্ষেত্রে যেভাবে লেখা যাচ্ছে এটা একইভাবে লেখা একই কথা। এখন যদি আমরা কোনা কোনা গুণ করি তাহলে কি আসবে, আমাদের নিচে একটা 1 কোনা গুণ করলে x সমান সমান √3 ইন্টু y। তো সুতরাং আমার সমীকরণটা থাকতেছে x মাইনাস √3y ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমার যে কত অঙ্কের সমাধান। যখন আমাকে থিটা মানটা বলবো কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে শুধু আমরা m এর জায়গায় tan 3 ডিগ্রি বসাই, যেটা হয় সেটা হচ্ছে আমার এই প্রথম অঙ্কের সমাধান। তাহলে চলো আমরা এখন দেখতে পারি আমাদের পরবর্তী এই 60 ডিগ্রিটা তোমরা নিজেরা করে দিবা, আমি তোমাদেরকে 90 ডিগ্রিটা দেখাচ্ছি, সেটা এই প্রসেসটা দেখি। তার আমাদের এখানে দেখো, এখন আর এখানে 30 ডিগ্রি হবে না, এখন আমার এখানে হবে কত, tan 90 ডিগ্রি। এখন তোমরা বলো tan 90 ডিগ্রি মান কত, অসংজ্ঞায়িত না? তো অসংজ্ঞায়িত যে কথাটা, এটাকে 1/0 লিখতে পারি আমরা। সরাসরি অসংজ্ঞায়িত না বলে আমরা কি বলবো, যে 1/0 আর ইনটু কত, আমার ইনটু আমাদের x। এটা কার ভ্যালু, y এর ভ্যালু। কি কথা বুঝতে পারছি না আমি, কারণ tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। তো আমরা অসংজ্ঞায়িত সরাসরি না লিখে আমরা বললাম কত, 1/0। এখন দেখো তো আমি কি লিখতে পারি, এখানে x টাকে উপর নিয়ে আসতে পারি আর 0, কোনা কোনা গুণ করে কি পাবা তুমি, x ইকুয়াল টু 0। তাহলে এটি হচ্ছে আমার এই অঙ্কটির সমাধান।
ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমাদের এখন আমরা আসবো আমাদের পরবর্তী অঙ্কটি। তাহলে পরবর্তী অঙ্কটি কি বলবে দেখো, আমাদের এই সূত্রটাই মূলবিন্দুগামী যখন বসে তখন আমাদের এই সূত্রটাই কিন্তু আমরা ব্যবহার করব। এখন এখানে দেখো y ইকুয়াল টু mx, তাহলে m মানে কত, tan থিটা ইনটু x। এখন তোমার বুঝতে পারতো এই অঙ্কটা, আমরা এখন বের করবো 4 নম্বর অঙ্কটি। এই দেখো এখানে থিটা মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তখন আমার থিটাতে কত বসাচ্ছি, 90 ডিগ্রি বসাচ্ছি। এখানে থিটা কত বলছে, 30 ডিগ্রি, তখন আমার থিটাতে কত বসাচ্ছি, 30 ডিগ্রি বসাচ্ছি। কিন্তু এখন দেখো থিটা মানে কত, থিটা মানে হচ্ছে তোমাদের কোন কোন বলছে না, তার মানে এখন থিটা হচ্ছে আমার, দেখো tan থিটা হচ্ছে আমার cos ইনভার্স, cos ইনভার্স 2/3 ইনটু এই কথাটা কি তোমরা বুঝছো কিনা? আমরা এখন থিটার জায়গায় যেইভাবে 30 ডিগ্রি বসেছি, 60 ডিগ্রি বসেছি, 90 ডিগ্রি বসেছি, কারণ এই সবগুলো কি এক একটা কোণ, তেমনি ভাবে এখন থিটার জায়গায় বলবো আমার cos ইনভার্স। এখন লক্ষ্য করো এই cos ইনভার্স আমরা কিভাবে সাইজ করতে পারি। এই দেখো আমরা বলতে পারি থিটা মানে কত, থিটা মানে আমার cos ইনভার্স না, cos ইনভার্স 2/3। তো এই cos ইনভার্স এটা আমি কি লিখতে পারি, দেখো এটাকে আমি লিখতে পারি 2/3 ডিভাইড বাই cos থিটা লিখতে পারি, সরি cos লিখতে পারি, cos ইনভার্স। তো ইনভার্স মানে কি, 1/cos। এখন আমি কোণা কোণা গুণ করতে কি আসবে এখানে, cos থিটা সমান, cos থিটা সমান 2 ডিভাইড বাই 3, cos থিটা সমান কত, 2 ডিভাইড বাই 3। এখন দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি ফেলি, সমকোণী ত্রিভুজ যদি একই, cos মানে কি, এখান থেকে ধরো আমার cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে আমার ভূমি হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে আমার ভূমি বাই, ভূমি বাই 2, অতিভুজ হচ্ছে আমার 3। এখন আমি যদি এখানে পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করি, এই বাহুর মান আসবে কত, 3 3 9, 2 2 4 5, রুট ওভার 5 আসবে, রুট ওভার 5 আসবে। তো এখন এই যে এই জিনিসটাকে আমি যদি এখন tan এ কনভার্ট করার চেষ্টা করি, tan tan, তাহলে এখানে দেখি tan এ কনভার্ট করি, তাহলে বল tan থিটা সমান কি বলবো, tan থিটা সমান হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি না। তো লম্ব কত আমার এখানে, লম্ব হচ্ছে √5, লম্ব হচ্ছে √5, ভূমি হচ্ছে আমার 2। ঠিক আছে? এখন দেখো এখানে আমি কি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি থিটা সমান যে tan ইনভার্স √5/2 লিখতে পারি না। দেখ কিভাবে, যদি cos ইনভার্স 1/x না থাকে, এরপর কোণা কোণা গুণ করলে cos থিটা আসতেছে না, তাহলে এই cos থিটার উপরে এক্সপ্রেশন কি লেখা যাবে, cos ইনভার্স লেখা যাবে না। তো আমি যদি tan থিটা সমান এটা লিখতে পারি, তাহলে থিটা সমান কি লেখা যাবে, tan ইনভার্স। এখন দেখো থিটা সমান লিখতে পারি কত, tan ইনভার্স। এই তাহলে আমার এখানে লিখতে পারি দেখো tan, এই যে cos ইনভার্স যে কথা, এই cos এখান থেকে তো আমি এই সূত্রটা বের করছি, এই সূত্রটা থেকে আমি এই থিটাটা বের করছি, তার মানে আমি এই cos ইনভার্স 2/3 এর জায়গায় আমি এখন এই মানটা ব্যবহার করতে পারি, যে কত, tan ইনভার্স √5/2 ইনটু x। তোমরা কি কথা বুঝছো নাকি বোঝো নাই? আমি দেখো তোমাদেরকে এই মানটাকে সরাসরি এক লাইন ব্যবহার না করে তোমাদেরকে আমি যাবতীয় যতগুলো তোমাদের বোঝানো দরকার সবগুলো ব্যবহার করে কিন্তু আমি এখানে আসছি। তাহলে আমরা কিভাবে cos ইনভার্স কে থিটা থেকে নিয়ে আসলাম, থিটা থেকে cos থিটা আনলাম, cos থিটা থেকে কিভাবে আমরা tan এ আনলাম, tan থেকে থিটা আনলাম। তাহলে থিটা এই মান যে কথা, আমার cos ইনভার্স 2/3 একই কথা। তখন আমি এই মানটা না লিখে আমি এখন এই মানটা লিখলাম। এখন দেখো এখানে tan আর এখানে tan ইনভার্স, tan ইনভার্স তো 1/10 না, তাহলে আমার tan tan কাটা যাবে, তাহলে থাকবেটা আমার কত, √5 ডিভাইড বাই 2 ইনটু x। এটা কার ভ্যালু বল দেখি, এটা আমার y এর ভ্যালু। তুমি ইচ্ছা করলে এখানে সমাধান দিয়ে রাখতে পারো বা আর ক্যালকুলেশন করলে তোমরা পারবে এখান থেকে। তো আমরা আরো ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে কত আসবে, আমাদের এখানে আসবে √5x - 2y = 0। এই হচ্ছে সমাধান। তাহলে দেখো আমরা 2 নম্বর অঙ্কটি তোমাদেরকে দেখাতে পারলাম কিভাবে আমরা যে মূল বিন্দুগামী সমীকরণ অ্যাপ্লাই করে আমরা আমাদের গণিতগুলো সমাধান করে ফেলতে পারি। তাহলে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা ছিল আমার y = mx। তো আমরা এই সূত্রটা ব্যবহার করে কিন্তু তোমাদেরকে প্রায় 3-4টা অঙ্ক আমি বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? তোমরা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবা। তো চলো আমরা এখন তোমাদেরকে পরবর্তী ম্যাথটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি।
হ্যাঁ, তো দেখো আমরা আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ম্যাথ। পরবর্তী ম্যাথ হচ্ছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2, বিন্দুগামী। দেখো আমাদের একটা সরলরেখা সমীকরণ বের করতে হবে যেটা আমাদের এই বিন্দু দিয়ে যাচ্ছে, এবং এর সাথে আমাদের এখানে এ বি সি এবং ডি আর একটা কোশ্চেন আছে। আমরা এই বিন্দু আর এখান থেকে এক একটা করে আমরা ম্যাথ গুলো সমাধান করতে পারি। কিভাবে সমাধান করতে পারি, মনে করো দেখো আমার এখন আমি এর সমাধানটি করার চেষ্টা করব। তাহলে কিভাবে সমাধান করব, আমি এই বিন্দু আর তে যে শর্তটা আছে ওই শর্তটা প্রয়োগ করে। তাহলে এখানে কি বলছে, সরল রেখার সমীকরণ বের করো যা এই বিন্দুগামী এবং রেখার ডাল হচ্ছে আমার 3/4। তাহলে এইখান থেকে আমরা কি জানতে পারলাম, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ। কারণ এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি শিখাচ্ছিলাম আমরা, এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ শিখাচ্ছিলাম যে আমাদের y মাইনাস y1 সমান সমান m ইন্টু x মাইনাস x1। আমরা এই সূত্রে শিখাচ্ছিলাম না, তো এই সূত্রের সামনের নজুলটা হচ্ছে কি, সামনের নজুলটা হচ্ছে আমার x1 লাগবে, y1 মানে একটা বিন্দু স্থান করা লাগবে, আর ওই সরল রেখার ঢালের মানটা লাগবে। তো দেখো আমাদের এখান থেকে এটাই তো বলছে যে এত বিন্দুগামী আর ডাল হচ্ছে 3/4। তাহলে আমরা এখানে অঙ্কটা কিভাবে বের করতে হয়, দেখো এখানে প্রথমে দেখবা যে দেওয়া আছে আমরা এবার লিখে দিই। দেখো আমরা জানি দেওয়া আছে, আমরা এবার লিখতে পারি যে আমরা জানি যে 2 - বিন্দুগামী এবং ডাল m সমান 3/4 এত ডাল বিশিষ্ট রেখার সমীকরণ। তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি y, দেখো ওই যে সূত্রটা একটু অ্যাপ্লাই করে লিখে ফেলবো। আমাদের সূত্রটা কি ছিল, আমাদের সূত্রটা ছিল y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। আমরা এই সূত্র প্রয়োগ করে ফেলি। তাহলে আমাদের y, দেখো কি লিখতে পারি, y মাইনাস y1 এর মান কত, আমার y1 এর মান -3। তো এই মাইনাস আর এই মাইনাস প্লাস 3, সূত্র বলছি m মানে কত, m হচ্ছে আমার 3/4। তাহলে আমার m হচ্ছে 3/4 ইন্টু x মাইনাস x1। x1 হচ্ছে কত, আমার x1 হচ্ছে আমার 2। এই তো বুঝতে পারলাম আমি, শুধু আমরা এখানে মানগুলো বসে ফেললাম। এখন আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি y প্লাস 3 ইকুয়াল টু যে 3x মাইনাস 6/4। বুঝতে পারছি, এখানে 3 দ্বারা গুণ করে আর গুণ করো, আর গুণ করলে কত পাবো আমরা, আর গুণ 3x মাইনাস 6 ইকুয়াল টু 4y প্লাস 3 4 12। তাহলে আমার থাকবেটা কত, এখানে থাকবে আমার 3x মাইনাস 4y মাইনাস 18 ইকুয়াল টু 0। মাইনাস 18 কেমনি বুঝছো তো তোমরা সবাই, যে এখানে -6 আর এই 12 কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 12 হয়ে যাবে মাইনাস। তাহলে -6 মাইনাস 12 কত হবে, আমার -18। আর এটা 4y, এটা এই পাশে থেকে তখন মাইনাস হবে। তাহলে এই হচ্ছে আমার একটি সরল রেখার সমীকরণ যে এক বিন্দুগামী এবং ডাল বিশিষ্ট। তাহলে দেখো আমরা এই অঙ্কটি সমাধান করছি কিভাবে, এই অঙ্কটি সমাধান করছি যখন আমাকে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে আর ওই বিন্দুটির ডাল দেওয়া থাকবে, তখন আমরা এক বিন্দুগামী সরল রেখা সমীকরণটা অ্যাপ্লাই করলে কিন্তু আমার প্রথম যে অঙ্কটি দেওয়া আছে ওই অঙ্কটি আমরা সমাধান করে নিয়ে আসতে পারি। তাহলে দেখো আমরা এখন পরবর্তী যে অঙ্কটি আছে, দেখো ওই অঙ্কটি কিভাবে সমাধান করতে পারি। এখন আমাদের ওই অঙ্কটি বলতে দেখো যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী। ভালো কথা, একটা বিন্দুগামী দেওয়া আছে এবং পরবর্তী যে অংশ সেই অংশ বলছে এবার x অক্ষের ধনাত্মক দিকের সাথে, আমি কথাটি সংক্ষেপে লিখে রাখছি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাকে দেখো x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে আর আমাকে একটা বিন্দু স্থান করে দেওয়া আছে। তাহলে আমার কাজ হচ্ছে এই যে ধনাত্মক কোণটা উৎপন্ন করে এখান থেকে ডালটা নিয়ে আসা। যখন আমরা ডালটা নিয়ে আসতে পারবো, এরপরে আমরা এই এক বিন্দুগামী সমীকরণটা অ্যাপ্লাই করলে আমার
যে সরলরেখার সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি। তো ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমে ঢালটা বের করে নিয়ে আসার চেষ্টা করি। এখানে দেখো দেখবি এরকম দেওয়া আছে যে এক্স অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন কোণ কত ডিগ্রি, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে আমার 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি m সমান সমান tan 120 ডিগ্রি। কারণ আমরা ঢাল বের করতে এই সূত্র শিখে আসছি যে tan থিটা, থিটা হচ্ছে আমার 120 ডিগ্রি। তাহলে tan 120 ডিগ্রির মান কত, tan 120 ডিগ্রি হচ্ছে -√3। তাহলে দেখো আমার এখন এই যে ডি এর ঢাল পেয়ে গেছি না, আর ডি এর এক বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করতে পারবো না আমরা এখন। তাহলে এখন আমরা লিখবো সুতরাং এত বিন্দুগামী এবং ঢাল হচ্ছে কত, আমার ঢাল হচ্ছে -√3 বিশিষ্ট সরলরেখার সমীকরণ। তার সূত্র আমার এখন এটাই বসে যাবে। তো আমার y -y1 y মানে +3 ইনটু m, m মানে কত আমার -√3 ইনটু x কত আমার x হচ্ছে x মাইনাস x হচ্ছে কত আমার x হচ্ছে আমার 2। এই তো 2 থেকে পারলাম আমি। তাহলে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে কত পাবো, আমাদের এখানে y +3 -√3x মাইনাস 7 আছে প্লাস 2√3। তাহলে আমি সবগুলোকে এই পাশে নিয়ে আসি, কি পাবো √3x, এখানে আমার প্লাস y আছে অলরেডি, এখানে +3 আর এই পাশে আছে কত -2√3 ইকুয়াল টু 0। এখন আমরা এখান থেকে এখানে রাখতে পারো অথবা বলো না, আমি আরো একটা কাজ করব, তাহলে আমি সর্বোচ্চ এতটুকু কাজ করতে পারবো। এখান থেকে আমি একটা 3 এখানে আমরা রেখে দিতে পারি, এখানে রেখে দেবো, এখানে কমন নিতে পারবো না, আমরা এখানে কি করতে পারি, একটা অঙ্কটি শেষ করে ফেলতে পারি। তাহলে আমরা কিভাবে অঙ্কটি সমাধান করতেছি ওদিকে আসার তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর হব। তাহলে আমাদের প্রথম অঙ্ক যখন করতে আমাদের সরাসরি ঢাল দেওয়া থাকতো, তখন আমরা এক বিন্দু আর ঢাল নির্দিষ্ট সরলরেখার সমীকরণটা নিয়ে আসছিলাম। এর পরবর্তী আমাকে এখন এই অংশটুকু নাই, আমার এই অংশটুকু সাথে বি অংশটুকু, এই অংশটুকু এক বিন্দুগামী আর পরবর্তী অংশটুকু আমার 120 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো সেখান থেকে আমরা 120 ডিগ্রি থেকে আমরা প্রথমে ঢালের মানটা বের করে নেব, ঢালের মান বের করার পরে আমরা এই কাজটা করে ফেলতে পারি। ঠিক আছে, এখন দেখো তাহলে এখন আমাদের পরবর্তী আমরা কি বলি, দেখো পরবর্তী সি, পরবর্তী সি অংশ সেম এতটুকু আমার ফিস থাকবে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী এবং এক্স অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ খণ্ডিত করে। তাহলে আমাদের একটা পার্ট হচ্ছে এই স্থানাঙ্ক এত বিন্দুগামী যাচ্ছে, আর একটা হচ্ছে আমার ধনাত্মক দিকে হতে 5 একক অংশ খণ্ডন করে। এর অর্থ মানে কি, দেখো এর অর্থ মানে দেখো আমার এই যে আমার এক্স অক্ষ, এই আমার ওয়াই অক্ষ, তাহলে আমার একটা সরলরেখা আছে সেটা এ বিন্দুগামী যাচ্ছে এবং সাথে সাথে এক অক্ষ হতে ধনাত্মক দিকে 5 একক অংশ খণ্ডিত করে। আমি ধরে নিলাম, দেখো আমার ধরে নিলাম এই 2 -√3 এখানে মনে 1 2 1 2 3 এই বিন্দুটা আমার এখানে। এখন এই বিন্দুগামী যে সরলরেখাটা আছে সেটা ধরো এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। তো এইভাবে যাওয়ার সময় কি করছে, এক অক্ষকে এই যে এখান থেকে এতটুকু 5 একক অংশ খণ্ডিত করে ফেলছে। তাহলে বলো দেখি এই এক অক্ষকে যেখানে খণ্ডিত করছে এই বিন্দু স্থানাঙ্কটা কত, এই বিন্দু এখান থেকে এতটুকু 5 আর এক অক্ষে আমার ওয়াই এর মান 0 না, আমার এক অক্ষে ওয়াই এর বিন্দু 0 না। তাহলে দেখো আমি এই বিন্দু স্থানাঙ্কটা জানি 2 -√3 না 2 -3 আর এই বিন্দু স্থানাঙ্কটা জানি 5,0। তাহলে দেখো আমার দুই বিন্দুগামী, আমাকে দুইটা বিন্দু স্থানাঙ্ক আছে, দুইটা বিন্দু স্থানাঙ্ক আছে। তাহলে এখন তোমরা বলো আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব, আমি কি এখন এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো? এখন আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। আমরা এখন কি করতে হবে, আমাকে এখন দুই বিন্দুগামী সরলরেখা
সমীকরণ নিয়ে আসতে হবে। আমি এখান থেকে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি করতে হবে আমাকে আগে এখান থেকে এই দুই বিন্দুগামী সরলরেখা ঢাল বের করতে হবে। ঢাল বের করি আমরা এটার সাথে এক বিন্দুগামী এবং ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করতে পারি। তো আমরা এতটুকু না করে, যেহেতু আমরা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ জেনে আসছি, আমরা সূত্রগুলো যখন আলোচনা করছিলাম তখন কিন্তু আমাদের দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ জেনে আসছিলাম। তাই আমরা এখানে এখন দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা অ্যাপ্লাই করব। তো প্রথমে এখানে কি লিখবো? লিখবো যেহেতু যেহেতু সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ খণ্ডিত করে। 5 অংশ খণ্ডিত করে। তাহলে আমরা বলতে পারি ধরি বা সেহেতু, এটা বলে সেহেতু যে দড়ি লেখা দড়ি যে এক্স অক্ষের খণ্ডিত অংশের স্থানাঙ্ক, খণ্ডিত অংশের স্থানাঙ্ক এখানে আমি বি বললাম, বিয়োগ কত? মনে করো 5,0। ঠিক আছে, আমরা এই বিন্দুগামী সরলরেখা, আচ্ছা এটা লেখো যে 5,0। তাহলে আমরা এখন এটা আর এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা অ্যাপ্লাই করব। তো লিখবো সুতরাং 5,0 এবং 2 - 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী সরলরেখার সমীকরণ সূত্র আমরা কি শিখে আসছিলাম? দুই বিন্দুগামী সরলরেখার সূত্র শিখে আসছে এটা y x - x1 ডিভাইড বাই x1 - x2 সমান সমান y - y1 ডিভাইড বাই y1 - y2। তাহলে আমরা এখন এই সূত্রটা যদি অ্যাপ্লাই করে ফেলি তাহলে তো আমরা সরলরেখার সমীকরণটা পেয়ে যাচ্ছি। তো মানগুলো এখানে বসে ফেলো। তো আমি কি লিখতে পারি? আমি এখানে লিখতে পারি যে x - x1, যে x - x1 মনে করো 5, তাহলে আমার আবার x1 মানে 5 মাইনাস x2 হচ্ছে কত আমার 2 সমান সমান y মাইনাস y1 কত আমার 0, তারপর আবার y1 হচ্ছে আমার 0 মাইনাস y2 হচ্ছে কত -+3। কি বলতে পারতেছি আমি? তো এভাবে তোমরা আশা করি বাকিটাও নিজে করে ফেলতে পারবে। এখানে থাকবে কত আমার x - 5, থাকবে 3, এখানে থাকবে y + 3। আমরা যদি আর গুণ করি কত পাবো? 3x মানে 3 × 5 = 15 সমান সমান 3y। তাহলে আমার থাকবে কত? সুতরাং যে 3x - 3y - 15 = 0। এখান থেকে আমরা একটা 3 কমন নিতে পারি। 3 কমন নিলে কি থাকবে? এখানে উত্তরে বললে হবে বা 3 কমন নিতে পারো। 3 কমন নিলে কি থাকবে? x - y 3 দিয়ে 15 ভাগ দিলে কত আসবে? 5 = 0। তাহলে সুতরাং আমার আসবে কত? x - y - 5 = 0। তিনটা কেন এখানে দিয়েছি? কারণ তিনটা ইনভার্সে ভাগ হয়ে যাবে আর শূন্যকে 3 দ্বারা ভাগ দিয়ে কত আসবে? 0। তাহলে দেখো এই হচ্ছে আমার এই অঙ্কটি সমাধান। তাহলে আমি তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কিভাবে আমাদের যখন কোনো একটা উদ্দীপক বা প্রশ্নের গাণিতিক সমাধান করতে বলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি, আমরা প্রশ্ন দেখে কিন্তু সেটা বলে ফেলতে পারবো। তো আশা করি তোমাদের অঙ্কটি করতে সমস্যা হচ্ছে না। তোমার এখানে আরো একটা পার্ট আছে, যে এখানে 3টা সাইডে পার্ট ছিল A B C D, তো D তোমাদের জন্য রাখছি, তোমরা পারো কিনা উত্তরটা পারলে কমেন্ট বক্সে লিখে দিবা। তো চলো তাহলে আমরা এখন 4 নম্বর অঙ্কগুলো করার চেষ্টা করি।
দেখো আমাদের যে পরবর্তী ম্যাথ গুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করে নিই। এখন দেখো আমাদের 3 নম্বর অঙ্ক থেকে আমরা এখন শুরু করতে যাচ্ছি। তিনি কি বলছে দেখো যে 4x প্লাস 3y প্লাস মাইনাস 12 ইকুয়াল টু 0 রেখাকে ঢাল আকারে প্রকাশ করো এবং তার ঢাল নির্ণয় করতে বলছে। তাহলে ঢাল আকারে প্রকাশ করো এবং এখান থেকে কি বের করতে বলছে আমাদের? ঢাল আকারে প্রকাশ করে তার ঢাল নির্ণয় করতে বলছে। ঢাল আকারে প্রকাশ করো আমরা কি জানি? ঢাল আকারে প্রকাশ করে আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে আমাদেরকে এখানে আমরা ঢাল আকারে প্রকাশ করব এবং m এর মানটা বের করে নিয়ে আসতে পারবো। তো দেখো এখান থেকে তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? দেওয়া আছে পথ রেখার সমীকরণ। আমরা লিখতে পারি 3 এর যখন সলিউশন করব যে দেওয়া আছে প্রদত্ত সরলরেখার সমীকরণ। প্রদত্ত সরলরেখার সমীকরণ কি দেওয়া আছে আমাদের? যে দেওয়া আছে 4x প্লাস 3y মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে আমার কাজ হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c টা নিয়ে আসা, সেখান থেকে সহজে ঢাল নিয়ে আসতে পারি। তাহলে আমি কি করতে পারি? এখন শুধু 3yটাকে রেখে দিলাম আর বাকি রেখে ডান পাশে নিয়ে আসলাম। এখন আমার কি হবে এখানে বল দেখি? 12টাকে প্রথমে লিখলাম, কারণ 12 আমার কত হবে? এটাই লেখো তুমি যে মাইনাস 4x, তারপরে এটা কত হয়ে যাবে? প্লাস 12 হয়ে যাবে। তাহলে সূত্রে কি ছিল? y ইকুয়াল টু, y এর সাথে শুধু y থাকতে হবে, সব কত আছে এখানে? 3 চলে আসে। তাহলে কি করতে পারবো এখন? সবাইকে এখন 3 দ্বারা ভাগ দিয়ে দেবো। তো 3 দ্বারা ভাগ দিলে তুমি কত পাবা? 3 ডিভাইড বাই y 3 মাইনাস 4x ডিভাইড বাই 3 প্লাস 12 ডিভাইড বাই 3। সবাইকে আমি 3 দ্বারা ভাগ কেন দিলাম? কারণ আমার y এর সব 3 আছে, 3টাকে ভ্যানিশ করতে হবে। তাহলে আমার এখানে থাকবে কত? এর থাকবে আমার y, আর এখানে থাকবে মাইনাস 4/3 ইন্টু x প্লাস কত থাকবে এখানে? 4। এটা আমার সমীকরণটা চলে আসছে যে y ইকুয়াল টু mx প্লাস c। যেখানে দেখো, যেখানে আমার m এর ভ্যালুটা কত? m এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 4/3। তো আমাকে তো এটাই প্রকাশ করতে হবে, ঢাল আকারে প্রকাশ করো এবং ঢাল নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় ঢাল, সুতরাং নির্ণয় আমার ঢাল কত আসতেছে? আমার নির্ণয় আমার ঢাল আসতেছে মাইনাস 4/3। কি বুঝতে পারলাম? একদম সহজ না? একদম সহজ। শুধু আমাদের সূত্রগুলো মাথায় গেঁথে রাখলে অঙ্কটা চলে আসবে। তাহলে দেখো এখন আমি করতে পারি আমাদের পরবর্তী ম্যাথ। একদম সহজ ম্যাথ। দেখো, মূল বিন্দুগামী এবং y অক্ষকে দ্বিতীয় চতুর্ভাগে এতটুকু উৎপন্ন করে এই রূপরেখার সমীকরণ। এখন দেখো, মূল বিন্দুগামী যখন কথা বলতে আমাকে কত জানতে হবে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আমার মনে আছে কিনা? এতক্ষণ অনেকগুলো ম্যাথ করেছি। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি ছিল আমাদের? y ইকুয়াল টু mx, যেখানে m হচ্ছে আমার থিটা, m মানে কি? মানে ঢাল। ঢাল মানে কেটে বের করবো আমরা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আমরা সেখান থেকে কিন্তু m m মানটা tan থিটার আলোকে কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারি। যেটা আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা দেখো কিরকম চিত্রটা হবে। মনে করো আমার এই যে কাটপিস দিয়ে স্থানাঙ্ক অবস্থায় একটা সরল রেখা আছে যেটা মূল বিন্দুগামী। মনে করো মূল বিন্দুগামী একটা সরল রেখা আঁকবো এবং সেটা কোণ দিয়ে গেছে? দ্বিতীয় চতুর্ভাগ দিয়ে গেছে। তো দ্বিতীয় চতুর্ভাগ গুলো কেমন? এটা যে মূল বিন্দুগামী আমার এই সরল রেখাটা, এটা মূল বিন্দুগামী সরল রেখা এবং এটা কি করছে? আমার y অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। y অক্ষ মানে এটা না? তো এই y অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে দেখো আমার m মানে কি? tan থিটা। আর tan থিটা মানে কি? x অক্ষের ধনাত্মক দিক হতে কত ডিগ্রি উৎপন্ন করে। তাহলে দেখো এটা কি? এটা এক সমকোণ না? তাহলে আমাকে এখান থেকে আমি হিসাব করতে হবে আমার কত ডিগ্রি কোণটা উৎপন্ন হয়েছে। এখন তোমরা বলো এতটুকু 45 আর এতটুকু কত? এতটুকু 90 না? তাহলে tan থিটার মানটা কত? 90 প্লাস 45 কত আসবে আমাদের? কত আসবে আমাদের কত আসবে? তোমার 190 যোগ 45 টা। আর আমার প্রথম লিখবে এভাবে যে থিটা সমান তোমার 2 নিবে, কত হবে? 45 প্লাস 90, তাহলে কত আসবে আমাদের? 135। বুঝছো তো এখান থেকে? এখন আমরা বলবো যে আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সুতরাং
মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। কি জানি আমরা জানি y ইকুয়াল টু mx। তো আমার লাগবে শুধু কার মানটা লাগবে, আমার লাগবে শুধু আমার m এর মানটা লাগবে। তো m এর মানটা কত আমাদের tan থিটা। তার মানে কত ডিগ্রি আছে এখানে আমাদের 135 ডিগ্রি ইনটু x। tan 35 ডিগ্রি 145 ডিগ্রি মান কত, tan 145 ডিগ্রি মান হচ্ছে তোমার -1 আর ইনটু হচ্ছে কত আমার x। tan 135 ডিগ্রি মান হচ্ছে -1। তাহলে আমার এখানে থাকতে কত সেখানে y। তাহলে আমি কি লিখতে পারি এখন y ইকুয়াল টু -x। তাহলে আমি কি লিখতে পারি x প্লাস y ইকুয়াল টু 0। এইটা আমার লেখা সমীকরণ। ঠিক আছে, তোমরা এই মানটা রাতে তুমি করে আসছো, আশা করি তোমরা সবাই জানো যে tan 135 ডিগ্রি কত -1 আর ইনটু আমার x এর। তো -1 কে একদম করতে হবে -x, x কে আমি পাশে নিয়ে আসছি, এইটা আমরা করে শেষ। ঠিক আছে, দেখো চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথ কি বলে দেখো, এই যে x প্লাস y সমান 4 রেখাটা x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ তৈরি করে। এখন আমাকে একটা সরল রেখা দিচ্ছি, এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, আমাকে ওই কোণটা বের করতে হবে। তো এখন তাহলে এটা কিভাবে বের করবো আমরা, এই রেখাটাকে আগে আমাকে ঢাল আকারে প্রকাশ করতে হবে। ঢাল আকার বিশিষ্ট সমীকরণ প্রকাশ করলে, অর্থাৎ আমি যখন এটাকে যে y ইকুয়াল টু mx প্লাস c তে প্রকাশ করতে পারবো, তখন সেখান থেকে কিন্তু আমরা m এর মানটা বের করতে পারবো। আর m মানে কত হবে, m সমান সমান tan থিটা। সেখান থেকে আমরা থিটার ভ্যালুটা নিয়ে আসতে পারবো। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি কত দেওয়া আছে, প্রদত্ত সরল রেখা সমীকরণ। কি দেওয়া আছে আমাদের যে x প্লাস y ইকুয়াল টু 4 আছে আমাদের। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি যে y ইকুয়াল টু মাইনাস x প্লাস 4। মাইনাস x ওই পাশে নিয়ে আসছি, মাইনাস এসে আর প্লাস 4। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমরা এখানে আরেকটু ভেঙে লিখলাম যে x ইকুয়াল টু যে -1 ইনটু x প্লাস 4। কারণ আমার x এর শখটা থেকে ডান, তাই এখানে ডানটা কত, শুধু আমরা বলতে পারি সুতরাং ঢাল আসছে কত আমার, ঢাল m সমান আছে -1 কি -1। আর আমরা কি বলতে পারি, আমরা জানি m সমান সমান tan থিটা। ঠিক আছে, বা আমরা এখানে লিখতে পারি এটা যে tan থিটা সমান 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 এখানে m, ওই পাশে দিয়ে গেলাম। এখন দেখো m এর মানটা বসে দাও, আমরা যদি এখন m এর মানটা বসে দিই, এখন কত আছে -1। বলো tan কত ডিগ্রি মান -1, একটু আগে করছিলাম আমরা। tan কত ডিগ্রি -1 বলো দেখি, tan 135 ডিগ্রি মান হচ্ছে -1। আমার tan tan কাটা যাচ্ছে, সুতরাং আমার থিটার ভ্যালু আসতেছে কত, থিটার ভ্যালু আসতেছে আমার 135 ডিগ্রি। এটাই তো বের করতে বলছে যে থিটা যে কোণ তৈরি করে তার নির্ণয় করো। তাহলে যে কোণ তৈরি করে তার মানটা কত, 135 ডিগ্রি, 135 হচ্ছে আমার রেজাল্ট। দেখো আমরা পরবর্তী ম্যাথটাতে আসি। পরবর্তী ম্যাথ আমার মনে হয় তোমাদেরকে আমি সমাধান করে দেওয়া লাগবে না, তোমার নিজেরা ওখানে বুঝে গেছে। কি বলছে আমাদের যে -6,2 বিন্দুগামী এবং এক চক্রের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তার মানে দেখো আমার এই একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, সেই কোণের সাহায্যে আমরা ডালটা নিয়ে আসবো না, আমরা এইভাবে আমরা শিখেছিলাম না। তাহলে আমরা এখান থেকে কি করবো, ঢাল বের করবো, এই থিটা থেকে ঢাল বের করবো আর এক বিন্দুগামী সরলরেখা সূত্র অ্যাপ্লাই করলে কি আমার এই সমীকরণটা সমাধান হয়ে যাচ্ছে। এটা তোমরা বাসা করে নিবা। ঠিক আছে, তো চলো আমরা তাহলে আশা করি তোমাদের 1, 2, 3 সরলরেখায় 3E যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের আমরা প্রথম 3 নং 1, 2, 3 সমাধান করতে ইনশাল্লাহ পারবো। এখন আমরা আসি দেখো 4 নম্বর অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয় তা দেখে আসি। তো দেখা যাক আমাদের পরবর্তী ম্যাথটি, যে 4 নম্বরে বলছে এটা 4-1।
যে একটি সরল রেখা 1,2 এবং 3,4 বিন্দুগামী। একটা সরল রেখা আছে যেটা এই দুটো বিন্দুগামী যাচ্ছে এবং এই এক্স ওয়াই বিন্দুটি তার উপর অবস্থিত। তার উপর অবস্থা আমাদেরকে বলতে বোঝাচ্ছে আমাদের এই দুইটা বিন্দু গামী যে সরল রেখাটা আছে ওই সরল রেখার উপরে এই বিন্দুটা অবস্থিত। তাহলে আমাদের দেখাতে বলছে কি, দেখাতে বলছে যে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 0। দেখো তাহলে আমাকে যেহেতু একটি সরল রেখা এই দুটো বিন্দুগামী, তাহলে আমরা দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণটি অ্যাপ্লাই করে ফেলতে পারি। কারণ যেহেতু আমাকে এই দুটো বিন্দুগামী, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি শিখে আসছিলাম, আমরা শিখে আসছিলাম এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো। কেন সূত্রটি অ্যাপ্লাই করবো? কারণ আমার যে অঙ্কটি আছে সেটা বর্তমানে দুই বিন্দুগামী। তাহলে আমরা অঙ্কটার সমাধানটা এভাবে করবো, যে সলিউশনে আসি। দেওয়া আছে সরল রেখাটি সরল রেখাটি 1,2 ও 3,4 বিন্দুগামী সবার প্রথম কাজ হচ্ছে কি, এই দুটার সমীকরণটা বের করা। আর এই দুটো সমীকরণ যেটা পাবো ওই সমীকরণের উপরে কিন্তু আমার যে এক্স ওয়াই বিন্দুটি অবস্থিত। তাহলে আমরা বের করে ফেলতে পারি। সুতরাং যে 1,2 ও 3,4 সরল রেখার সমীকরণ বা বিন্দুগামী সরল রেখার সমীকরণ। বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে সমীকরণ কি, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যে আমার x মাইনাস x হচ্ছে আমার 1, x1 মানে কত, x1 হচ্ছে আমার 1 মাইনাস x2 হচ্ছে আমার 3 ইকুয়াল টু y মাইনাস y এর হচ্ছে আমার কত 2 আর y1 হচ্ছে আমার 2 মাইনাস y2 হচ্ছে কত আমার 4। কি বুঝতে পারছি আমি, যে আমার সাথে এই সমীকরণে মানগুলো বসায় ফেলছি আমরা। এখন আমাদের কি থাকতেছে এখানে, আমাদের এখানে থাকতেছে x মাইনাস 1 আর এখানে থাকতেছে আমার মাইনাস 2, এখানে থাকতেছে আমার y মাইনাস 2, এখানে থাকতেছে আমার কত মাইনাস 2। তাহলে উভয় পক্ষ থেকে আমাদের এই হরটা আমরা কেটে ফেলতে পারি। তাহলে আমার থাকবে কত, আমার এখানে থাকবে x মাইনাস 1 y মাইনাস 2। তো এখান থেকে আমি কি লিখতে পারি, যে x মাইনাস y, ওইটাকে এদিকে নিয়ে আসলাম, এখানে মাইনাস 1 আছে, মাইনাস 2 এদিকে কি হয়ে যাবে প্লাস 1। এত এটাকে আমি মনে করছি বললাম 1 নম্বর সমীকরণ বললাম। দেখো এখন অঙ্কটা কি বলছে, আমাদের এই বিন্দুগামীতে সমীকরণটা আছে সেটা হচ্ছে আমার x মাইনাস ওয়াই প্লাস 1। এখন আমাকে বলছে এই সমীকরণের উপরে এই বিন্দুটি অবস্থিত। তাহলে আমরা জানি কোন একটা সরল রেখার উপরে কোন একটা বিন্দু অবস্থান মানে কি, ওই বিন্দু দ্বারা ওই সমীকরণটাকে আমরা সিদ্ধ করতে পারি। অর্থাৎ আমাকে যদি এখানে x আর y না বলে, আমাকে যদি এখানে x y না বলে আমাকে বলতে গিয়ে মনে করো 2,3, তাহলে আমরা কি করতাম, আমরা যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটাকে যে 2 আর 3 দ্বারা সিদ্ধ করতাম। সিদ্ধ করার অর্থটা হচ্ছে যেখানে আমার x আছে x এর জায়গায় 2 বসবে, যেখানে আমার y আছে y এর জায়গায় আমার 3 বসবে। তো আমার কিন্তু এখানে এখন দেখো কোন সংখ্যা না দিই, বলছেটা কি x আর y বলছে। তাহলে আমার কি করতে হবে, যেখানে x আছে সেখানে x বসাবো, যেখানে y আছে সেখানে y টাকে বসাবো। তাহলে আমি এখন বলতে পারি যেহেতু 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 1 নং সমীকরণটি হ্যাঁ, যে x, y বিন্দুগামী তাহলে আমরা বলতে পারি সুতরাং আমরা x y সিদ্ধ করে পাই। তাহলে আমাদের এখানে x এর কত বসবে, আমার x এ বসবে, মাইনাস এর মাইনাস আছে কত y, আর y এর কত বসবে আমাদের
ওয়াই ইকুয়াল টু, তারপর থাকবে কত প্লাস, থাকবে কত 1 ইকুয়াল টু 0। তো দেখেন আমাদের এটা দেখাতে বলছে যে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, তার আমরা বলতে পারি সুতরাং প্রমাণিত। প্রমাণিত। তাহলে আমরা আশা করি তোমাদের যে অঙ্কটি বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরবর্তী যে ম্যাথটা আছে ওই ম্যাথটা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো আমাদের পরবর্তী ম্যাথটা কি বলছে দেখো, বলছে এ অফ এত, বি অফ এত এবং সি অফ এত পরে এ বি সি ত্রিভুজের এবি বাহু ও এসি বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা সমীকরণটা বের করতে হচ্ছে। একদম ইজি একটা ম্যাথ। মনে করো দেখো আমার এ বি সি যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটা মনে করো আমার এটা, আমার এ বি সি ত্রিভুজ, যেখানে আমার এ বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে আমার 1,1 আর বি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে ধরো আমার যে 3,4 আর সি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে আমার 5,-2। তাহলে আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে যে এ বি আর এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু এটা না, এটা আমরা কিভাবে বের করবো? আমার সরল রেখা দিয়ে করে আসছিলাম আমরা। কোন একটা সরল রেখার মধ্যবিন্দু বের করা অর্থ হচ্ছে এই দ্বয়ের যোগফলকে 2 দ্বারা ভাগ, কোটি দ্বয়ের যোগফলকে 2 দ্বারা ভাগ, তাহলে কিন্তু আমরা এখানকার এই সরল রেখার মধ্যবিন্দুটা পেয়ে যাবো। আবার এসি এর মধ্যবিন্দু, তাহলে এ আর সি এখানে আমরা বুজ দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে এখানকার বুজটা পাবো, কোটি দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা কোটিটা মধ্যবিন্দুটা পাবো, কোটিটা পেয়ে যাবো। এরপর আমাদের বের করতে বলছে কি, এই মধ্যবিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করতে বলছে, আমাকে এটা বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে করে দেখো, দেওয়া আছে প্রথমে কি লিখবো আমরা এখানে, দেওয়া আছে আমরা লিখবো, দেওয়া আছে এই মানগুলো লিখে দেবো আমরা। দেওয়া আছে a of 1,1, b of 3,4, c of 5-2। তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু আমি এখানে ই বললাম, আমরা এখানে কি বললাম, ই বললাম। তো এই এর সঙ্গে আমরা কিভাবে বের করবো, যে এই বুজ দ্বয়ের যোগফল, বুজ হচ্ছে তখন 1 + 3 / 2, তাহলে আমরা বুজের স্থানাঙ্কটা পাবো। ঠিক একইভাবে কুটি হচ্ছে আমার 1 আর কুটি হচ্ছে আমার +4, তাদেরকে আমি 2 দ্বারা ভাগ দিলে আমি এ দিয়ে বাহুর মধ্যবিন্দু পেয়ে যাচ্ছি। তাহলে এখানে হবে কত 4 কে আমার 2 দ্বারা ভাগ দিলে কত আসবে আমার এখানে 2 আসবে। এখানে থাকবে কত আমার 5 কে 2 দ্বারা ভাগ দিলে আসবে আমার 5/2। কি বুঝতে পারছো তোমরা? একইভাবে আমরা এখন এই যে এ সি বাহুর মধ্যবিন্দু বের করবো এবং এসি বাহুর মধ্যবিন্দু মনে করবো এখানে f বললাম। তাহলে আমরা এখানে কিভাবে বের করবো, যে 1,1 যোগ 5 / 2, তারপর আমাদের এখানে হচ্ছে 1, এখানে থেকে -2 তার প্লাস -2 / 2। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, এখানে আমরা এখানে পাচ্ছি 6 কে 2 দিয়ে ভাগ পাবো আমরা এখানে 3, আর এখানে পাবো আমরা -1/2 পাবো। তাহলে আমার কাজ হচ্ছে কি, আমাকে বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণটা, তাহলে আমরা এখন কি করবো, EF রেখার সমীকরণটা বের করে ফেলবো আমরা। তাহলে সবাই করে ফেলো যে সুতরাং EF রেখার সমীকরণ, EF রেখার সমীকরণ কিভাবে বের করবো, দুই বিন্দুগামী ই আর এফ, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণটা আমরা অ্যাপ্লাই করলে কিন্তু আমার সমাধানটা চলে আসবে। তো সেখানে আমাদের দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি শিখে আসছে আমরা, x - x1। আর আমাদের x - x1 মানে আমার 2 / x1 - x2, x1 - x2 সমান y y এর হচ্ছে আমার কত 5/2 y1 মাইনাস মাইনাস কত আছে এখানে, মাইনাস এখানে আমার আসবে +1/2 হয়ে যাবে এখানে +1/2। এখন আমরা এখানে কাজ করতে পারি, আমরা এখানে কোনো কাজ করা যাবে না, বাম পাশে আমার যাবে, এখানে থাকবে -1 থাকবে এখানে, আর এখানে থাকবে কত আমাদের লসের থাকবে আমাদের 2
তাহলে 2y মাইনাস 5, এখানে লসাগুলো হবে 2, তাহলে 5 প্লাস 1। আমার এখানে হর হর কাটাকাটি যাবে, তাহলে এখানে পাচ্ছি আমরা x মাইনাস 2 ডিভাইড বাই মাইনাস 1, এখানে পাচ্ছি 2y মাইনাস 5 ডিভাইড বাই 6। আমাদের এখানকার হর কাটাকাটি যাবে, এরপর আমরা কোন আঁকড়া গুণ করি, আসবে আমাদের 6x মাইনাস 12 মাইনাস 2y মাইনাস প্লাস 5x। তাহলে আমরা এখন লিখতে পারি 6x প্লাস 2y, এটা মাইনাস এখানে লিখে প্লাস হবে, আর ফার্স্টে এখানে লিখে তো মাইনাস হয়ে যাবে না, তো মাইনাস 12 আর মাইনাস 5 কত মাইনাস 17 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার সরল রেখার সমীকরণ। কি বুঝতে পারছো তোমরা এখানে? তাহলে এই হচ্ছে আমার এই অঙ্কটি সরল রেখার সমীকরণ। বাস আমরা বুঝে নিতে হবে আমার কোন সূত্রটি আমাকে এখানে অ্যাপ্লাই করা লাগতেছে। আমরা কোন সূত্রটি অ্যাপ্লাই করলে আমার অঙ্কটির সমাধানটা আমরা নিয়ে আসতে পারি, আমাদেরকে ওই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা আশা করি যদি বুঝে থাকি, তাহলে আমরা আসো পরবর্তী ম্যাথটা একটু বড় অঙ্ক, তোমাদেরকে শুধু আমি প্রসেসটা দেখাই দেব। আমি আশা করি তোমরা করতে পারবা। আমি পুরো অঙ্কটা সমাধান করতেছি না। দেখো এখানে কি বলছি, এখানে বলতে দেখো এত 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 মানে ধরে নিলাম এ অফ এত বি অফ এত সি অফ এত, ধরে নিলাম নাম ধরে নিলাম আমি এ বি ধরে নেব। শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের মধ্যমাগুলো সমীকরণ, অঙ্কটাকে দুইভাবে করা যায়, বর কেন্দ্র দিয়ে করা যায়, আমরা বর কেন্দ্র দিয়ে যাচ্ছি না। আমরা মনে করো একটা ত্রিভুজ আঁকতেছি এইভাবে, যে এই ত্রিভুজের শীর্ষবিন্দু মনে করো এ, স্থানাঙ্কটা হচ্ছে আমার 2,4, আর এখানে মান আছে, এটা হচ্ছে মনে করো -4 -6, আর এটা হচ্ছে মনে করো আমার 6 -8। তাহলে আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে এই ত্রিভুজের মধ্যমাগুলো সমীকরণ। তাহলে আমার এখানে ত্রিভুজের তিনটা মধ্যমা পাবো। এভাবে মনে করো যে আমার যে বি বাহুটা আছে আর সি বাহুটা আছে, এই বাহুর মধ্যবিন্দু বের করতে পারবো। আমরা একটু আগে দেখেছি কিভাবে একটা বাহুর মধ্যবিন্দু বের করতে হয়। আমরা যদি এখানকার দুইটা যোগ করে দুইটা বাদ দিই, তাহলে আমরা একটা এখানকার ভুজের মানটা পাবো, আর কুড়ি দুইটা যোগ করে দুইটা বাদ দিই, কুটির মানটা পাবো। তাহলে আমরা এখানে কত পাই, এখানে 6 আর মাইনাস যোগ করলে কত +2, +2 কে দুইটা ভাগ দিলে আসে আমার 1, এখানে -6, এখানে -8, তাহলে যোগ করলে হবে কত -14, দুইটা ভাগ দিলে পাবো কত -7। তাহলে আমি এখানে মধ্যবিন্দু পেলাম 1, -7। তাহলে বের করতে হবে কি মধ্যমাগুলো সমীকরণ। তাহলে আমাকে এখন এ আর এই যে এই মধ্যম যেটা পাইছি, এটা সমীকরণ বের করে ফেলবো। কিভাবে বের করবো, দুই বিন্দুগামী সমীকরণটা অ্যাপ্লাই করবো আমরা। ক্লিয়ার? ঠিক একইভাবে আমি এখন এই বাহুটা এ আর সি বাহুর মধ্যবিন্দু বের করে ফেলতে পারবো। এটা মধ্যবিন্দু মনে করে এখানে এটা, তাহলে এইটা মধ্যবিন্দুর সাথে কার সমীকরণ বের করবো, এটার সাথে আমরা এই যে বি বাহুটা আছে, বি বাহুর সমীকরণটা বের করে ফেলবো আমরা। ঠিক একইভাবে আমরা যদি এখন এ আর বি এর মধ্যবিন্দু বের করতে পারি, তাহলে আমাকে এখন এই যে সমীকরণটা বের করলে কিন্তু মধ্যমাগুলো সমীকরণ আমরা নিয়ে আসতে পারতেছি। তাহলে আমরা এখানে দেখতেছি কয়টা মাধ্যম পাচ্ছি, আমরা এখান থেকে তিনটা মাধ্যম পাচ্ছি। তিনটা মাধ্যমের সমীকরণই হচ্ছে কি আমার এই অঙ্কটির সলিউশন। তো আশা করি তোমরা প্রত্যেকে দুই বিন্দুগামী সমীকরণ অ্যাপ্লাই করে ফেলতে পারবা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।